আমার তো মনে হয় যে 100 বছর পিছিয়ে গেল এই দেশ। তবে শেখ হাসিনার মতো একজন নেত্রী এই দেশে দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, হৃদয় থেকে আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দিলেন। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ লোকমান হাকিম। মোহাম্মদ লোকমান হাকিম, সুন্দর একটি নাম আপনার, সত্যি চমৎকার একটি নাম আপনার। তবে আসলে একটি বিষয় বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি সাংঘাতিক একটি সাহসী মানুষ। সত্যি এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার জমিন ছেড়ে ভারতের জমিনে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটিতে আর পা রাখতে পারবে না, আবার অনেকেই বলছে না, শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বিষে। তো আঙ্কেল, আপনি একজন সচেতন নাগরিক ও একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে উনি আসতে পারবে কি না। আসতে পারবে কিনা সেটা তো আমাদের জানার ইয়ে নেই। তবে শেখ হাসিনার মতো একজন নেত্রী এই দেশে দরকার। উনি আসতে পারবে কি না সেটা তো আবার বলবো না। আইনি প্রক্রিয়া এখন কিভাবে কি হবে এটা উপর আলাদার ব্যাপার। ধন্যবাদ। যেহেতু খুব সুন্দর করে আপনি একটি কথা বললেন যে ওনার মতো একটি নেত্রীর দরকার, তো আসলে আপনার বর্তমান এবং আগের কি আইডিয়াতে আপনার এই বিষয়টি মনে হচ্ছে যে আসলে ওনার মতো একটি দরকার? বর্তমানে মানুষের এই যে সাধারণ কৃষকের মধ্যে তো কোনো অর্থই নেই, টাকা নেই। শেখ হাসিনা দেশটা যেভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়েছিল, আমার তো মনে হয় যে 100 বছর পিছিয়ে গেল এই দেশ। 100 বছর সামনে যাইতে গেলে আরো 100 বছর লাগবে। এটাই তো আমি মনে করি। যে ধন্যবাদ আঙ্কেল আপনাকে। সত্যি আপনি যে একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের কথা বলেছেন। আপনি বলেছেন কৃষকের হাত খালি। জি, আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিকদের হৃদয়ে জায়গা করে দিবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।